হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি। আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংসটা যেন পারফেক্ট রান্না হয়, সেজন্য ছোট ছোট টিপস দিতে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি 2টি ব্রয়লার মুরগি থেকে পা, পাখনা, চামড়া, গলা, কিলা, কলিজা বাদে শুধু ফ্রেশ মাংস 1 কেজি পরিমাণে নিয়েছি, যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন এই সবগুলি উপকরণগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো। আর এ পর্যায়ে এসে চাইলে হাফ চা চামচ লেবুর রস দেওয়া যায়, এতে করে ব্রয়লারের মুরগির যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তো আমার দিতে মনে ছিল না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এখন 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া, এই সমস্ত উপকরণগুলি দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে এই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসবে এবং সেই সাথে মশলাটা কষানোর সময় পুড়েও যায় না এবং মাংসের কালারটা খুবই সুন্দর হবে। এই তো 15 মিনিট পর ফিরে আসলাম। তো আমার মাংসটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এই মাংসটাকে আমি ভেজে নেব। তো এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এটাকে গরম করে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 2 থেকে 2.5 মিনিট করে প্রতিটা মাংসের পিসকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে একদম লোতে রাখা যাবে না, তাহলে মাংস থেকে পানি ছেড়ে দেবে, পরবর্তীতে মাংসতে আর মশলা ঢুকবে না। তো এখন আমি সবগুলো মাংসকে 2 বার করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এই যে মাংসের যে কালারটা চলে আসছে হালকা বাদামি কালার। তো এইভাবে করে আমি প্রতিটা মাংসের পিস আমি ভেজে নেব 2 থেকে 2.5 মিনিট করে। এর থেকে বেশি সময় নিয়ে ভাজলে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর পরবর্তীতে তরকারির কালারটা সুন্দর আসলেও দেখবেন মাংসের ভিতরে অনেকটাই সাদা থেকে যাবে, তার মানে মশলা ঢুকবে না। তো আমি যেই সময়টার কথা বলছি 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে প্রতিটা মাংসের পিসকে এইভাবে ভেজে নিতে হবে। তো আমার প্রথমবার দেওয়া মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এরপর বাকি যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে আবার সে একই সময় নিয়ে আমি ভেজে নেব। তো সবগুলো মাংসই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন মূল রান্নায় আসা যাক। তো আমি আরেকটি বড় ফ্রাই প্যান বসিয়ে এটাকে গরম করে ভাজা যে মাংসটার তেল ছিল ওই তেলটা দিয়ে দিলাম। তো এর মধ্যে হচ্ছে 2টি তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, 1টি শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, 4টি দারুচিনি, 5টি এলাচ আর 4টি লবঙ্গ দিয়ে আমি এইগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এই মশলাগুলো থেকে যখন হালকা ঘ্রাণ বের হবে তো ওই পর্যায়ে এসে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলোকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এই পর্যায়ে এসে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজের হালকা বাদামি কালার না আসা পর্যন্ত আমি ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচামরিচ ও 6 থেকে 7টি আমি কিশমিশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো সেই পেস্টটাকে এখন দিয়ে দিলাম। তো এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে এখন 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকেও কিছুক্ষণ আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এই আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায়। তো এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এখন এই পর্যায়ে এসে আমি কিছু পানি অ্যাড করব মশলা কষানোর জন্য। তো এখন আমি ভিজিয়ে রাখা মশলাটা এখন দিয়ে দিব। তো এটাকেও এখন ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে।
এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কিছু টক দই অ্যাড করব, যেটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। হাফ কাপের দুধের মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো সেই ব্লেন্ড করা টক দইটা আমি দিয়ে দিলাম। তো এই মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। তো এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নিব এখন। আর এ সময় এসে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংসটা নিচে লেগে না যায়, যেহেতু এখানে পেঁয়াজ বাটা ইউজ করা হয়েছে এবং ভিজিয়ে রাখা মশলা ইউজ করা হয়েছে। তো এগুলোর জন্য মশলাটা একটু নিচে লেগে যেতে পারে। তো এই কারণে খুবই সাবধানতার সাথে একটু পরপর ঢাকনা উঠিয়ে বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায়। আর মশলাটা যদি নিচে লেগে যায় তাহলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এই সময় এসে খুবই যত্ন সহ মাংসটাকে কষাতে হবে। এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে এসে আমি গরম করে রাখা 3 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি অ্যাড করব। এই পানির মাধ্যমেই আমার মাংসটা বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো এই সময়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিলে আমার তরকারিটা হয়ে যাবে, কিন্তু আমি তা না করে বরং 25 থেকে 30 মিনিটের জন্য চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে করে তরকারিটা রান্না করে নেব। এই তরকারিটা যদি 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না না করে বরং 25 থেকে 30 মিনিটের জন্য আস্তে আস্তে লো হিটে রেখে তরকারিটা রান্না করা যায়, তাহলে মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতেও অনেক মজা হবে। তরকারির এই পর্যায়ে এসে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচের মাধ্যমে একটা হালকা কাঁচামরিচের ফ্লেভার বের হবে, যেটার মাধ্যমে তরকারিটাও খেতে অনেক মজা হবে। তো ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। আর এই তরকারিটা একটা গা মাখা ঝোল থাকবে, একদম শুকিয়ে ফেলা যাবে না, আবার পাতলা ঝোলও থাকলে ভালো লাগবে না, এরকম গা মাখা ঝোল থাকলে বেশি টেস্ট হয়। তো অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে, কেউই বলতে পারবে না যে এটা ব্রয়লার মুরগি রান্না করা হয়েছে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার কথাটা একটু নাকে বেজেছে, আমার একটু ঠান্ডা লেগেছে, প্লিজ সবাই একটু ইগনোর করবেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর পাশে থাকা অল অপশনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই আমার চ্যানেলে ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো আজ তবে এই পর্যন্তই, নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।